ওমর দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আপনার কাছে তিনটা প্রশ্ন করতে চাই। কয়টা? আর জোরে বলেন কয়টা? এক নাম্বার, আমি ওমর যে কালমা গ্রহণ করেছি, কালমা সত্য না মিথ্যা? নবী বলে, ওমর তোমার কি বিশ্বাস হয় না? হ্যাঁ বিশ্বাস হয়। আপনি নবীর জবাব থেকে আমি ওমর শুনতে চাই। ওমরের ভিতরে চুল পরিমাণ সন্দেহ নাই, তুমি যে কালমা পড়ে মুসলমান হয়েছ এটা সত্য কালিমা আল্লাহর পক্ষ থেকে এসেছে। নবী দুই নাম্বার প্রশ্ন, নবী আমি যে কালমা গ্রহণ করে মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার পরে নবী গো আপনাকে জানতে চাই আপনি কি সত্যিকারের নবী কি নবী না? ওমর বিশ্বাস করো না? বিশ্বাস করি, কিন্তু আপনার জবাব থেকে শুনতে চাই। নবী বলে, ওমর আমি আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আর কোন নবী আসবে না, আমাকে আখিরি নবী বানাইয়া আমাকে আল্লাহ পাঠিয়েছেন, এর ভিতরে চুল পরিমাণ সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের তিন নাম্বার প্রশ্ন, নবী এই মুহূর্তে যদি আমি ওমর মারা যাই অথবা কাফেরদের সাথে যুদ্ধ করে যদি আমি মারা যাই, আমি ওমর জান্নাতি না জাহান্নামী? নবী বলে, ওমর নিঃসন্দেহে এই মুহূর্তে যদি তুমি কালমা পড়েছো মারা যাও তাহলে জান্নাতি। ওমর ডাক দিয়া বলে, নবী গো আর দেরি কেন, উঠেন না, একটা মিছিল হয়ে যাবে। আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মক্কার ভিতরে পাওয়ারফুল নেতা, বলেন 30 বছরের একটা যুবক এলাকা তছনছ করে ফেলতে পারে। কথা বলেন ঠিক কিনা? যেমন ছিল স্বাস্থ্য, তেমন ছিল বডি, তেমন ছিল পাওয়ার, তেমন ছিল সম্ভ্রান্ত বংশের অধিকারী, তেমন ছিল টাকাওয়ালা, তেমন ছিল নেতা। মক্কার ভিতরে সবচেয়ে সন্ত্রাস নামে এক নামে চিহ্নিত হযরত ওমরকে। মক্কার ভিতরে এক নম্বর ডাকাত ছিল হযরত ওমর। মক্কার ভিতরে সবচেয়ে মকবুল, জিনাতুল সবচেয়ে পাওয়ারফুল লোক ছিল ওমর। ওমরের সামনে কোন বাবার সন্তান নাই দাঁড়ায় কথা বলার জন্য। এই ওমর যখন ইসলামের বিরুদ্ধাচরণ করে সঙ্গে গিয়ে আবু জাহেল যোগ দিছে। আবু জাহেল তো পাওয়ারফুল নেতা মক্কার ভিতরে, দুইজন বিদর্মী কাফের, মুসলমানরা আগাইতে পারে না। মুসলমানরা কি করতে পারে না? আগাইতে পারে না, প্রকাশ্যে নামাজ পড়তে পারে না, দিনের দাওয়াত প্রকাশ্যে দিতে পারে না। কিন্তু নবী চিন্তা করলেন, আমার 39 জন হয়ে গেছে, 40 যদি পূরণ হয়, আল্লাহ আমাকে 40 বছর বয়সে নবুয়ত দিয়েছে, কোরআন দিয়েছে। কিন্তু ওই দুইজন মক্কার ভিতরে পাওয়ারফুল নেতা আবু জাহেল এবং ওমর ইবনুল খাত্তাব, এই দুইজনের একজন যদি মুসলমান হয়ে যাইতো তাহলে আমি নবীর জন্য দিনের দাওয়াত দেওয়া আরো সহজ হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিশাল বৃহস্পতিবার দিবাগত রাত্রি শুক্রবারের রাত যখন আসবে, নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কাবা ঘরের সামনে দাঁড়াইয়া নামাজ পড়ে হাত তুলে করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ মক্কার ভিতরে আমার 39 জন কালেমার দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আল্লাহ আমার চাচা হামজা ইসলাম গ্রহণ করেছে, আজকে 3 দিন হয়ে গেল, আরেকটা সংখ্যা বাড়তেছে না, 39 জন হয়ে গেছে। আল্লাহ আমার মনে হয় মক্কার ভিতরে সবচেয়ে পাওয়ারফুল নেতা হলো দুইজন। এক নাম্বার হলো আবু জাহেল, আরেক দ্বিতীয় হলো খাত্তাবের বেটা হযরত ওমর। আল্লাহ এই দুইজনকে যদি একজন মুসলমান বানায়া দাও, দুজনের দরকার নাই, একজন নেতা হলেই আমার চলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জাহেল দুইজনের একজনকে যদি তুমি মুসলমান বানায়া দাও, কালেমা তাদের অন্তরে ঢুকায়া দাও, দুইজনের মধ্যে তোমার কাছে যার ভালো লাগে, যে ইসলাম যার দ্বারাতে উপকৃত হবে, ইসলাম যার দ্বারাতে শক্তিশালী হবে, যাকে দেখে ইসলাম দিন দিন সামনের দিকে বাড়বে, এমন একজন লোক দুইজনের মধ্যে একজন আবু জাহেল অথবা ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ দুইজনের একজনকে তুমি মুসলমান বানায় ইসলামকে শক্তিশালী করো। আইজিল ইসলামা বিআহাদুল হুমাইন ওমর ইবনুল খাত্তাব অথবা ওমর ইবনে হিশাম আবু জাহেল দুইজনের একজনকে তুমি মুসলমান বানায় দাও। আল্লাহ বিশ্ব নবী দোয়া করেছেন, নবীর দোয়া আল্লাহ কবুল করে কি করে না?
আর জোরে বলেন করে কি করে না? নবী হাত তুলতে দেরি হয়, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে নবীর কাছে সংবাদ পৌঁছে দিয়েছে। পরে জিবরাইল, যাও আমার বন্ধুকে জানায় দাও আমার বন্ধুর দোয়া আমি কবুল করেছি উমর ইবনে খাত্তাবের শানে। আর মাত্র 1-2 দিনের ভিতরে বিলম্ব দেরি নয়, আমার বন্ধুকে জানায় দাও উমর ইবনে খাত্তাব নবীর দরবারে আসবে কালেমা গ্রহণ করার জন্য। আমার ভাইয়েরা, ওই দিক দিয়ে মক্কার ভিতরে একটা আলোচনা সমালোচনার জল শুরু হয়ে গেছে। নবীকে কিভাবে দুনিয়া থেকে নিস্তেনাবুদ করে দেওয়া যায়, নবীকে কিভাবে চিরতরে হত্যা করে দেওয়া যায়। আবু জাহেল সহ বড় বড় লিডাররা খানায় কাবার চত্বরে বসছে, এক পরামর্শের ভিতরে বসছে নবীকে মারার জন্য। কথা নাউজুবিল্লাহ। নবীকে মারার জন্য অনেক দিন হয়ে গেল, মুসলমানের সংখ্যা বাড়তেছে, বাপ দাদার ধর্ম ত্যাগ দিয়া মুসলমানের ধর্ম গ্রহণ করতেছে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করতেছে। আবু জাহেল মক্কার ভিতরে মাইকিং করছে, সমস্ত যুবকরা তারা আসো কাবার চত্বরে বসবো, এর ব্যাপারে একটা ফায়সালা করতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা সংবাদ পাইছেন, উমরও গেছেন, কিন্তু ওই দিন দিয়ে আল্লাহ ফায়সালা করে রাখছে, এটা তো আর উমর জানে না। উমরও গেছে, বড় বড় যুবকরা বসছে, আবু জাহেল দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, শোনো, আমাদের বাপ দাদার মুখের মধ্যে কালি লাগায়া, আমাদের বাপ দাদার ধর্মকে বাদ দিয়া মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দিয়া মানুষদেরকে মুসলমান বানাইতেছে, আমাদের ধর্মকে বাদ দিয়া নতুন ধর্মের আবিষ্কার করতেছে। আমি আবু জাহেল বেঁচে থাকতে এটা হতে দিব না। আমি আজকে এখানে ঘোষণা করলাম, এই এত বিশাল মানুষের ভিতরে কে আছে এমন যে মুহাম্মদের গর্দান আমি আবু জাহেলের সামনে নিয়ে আসবে, আমি আবু জাহেল তাকে 100 লাল উট পুরস্কার দিব। 100 লাল উট, 100 লাল উট মানে বর্তমানে বাংলাদেশের 100 প্রাইভেট কার, বাংলাদেশি টাকা। লাল উট মানে বর্তমানে 100 প্রাইভেট কার পুরস্কার দিব। আবু জাহেল ঘোষণা দিয়েছেন, বিশাল মানুষের ভিতরে কেউ দাঁড়ায় না, কেউ সাহস পায় না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মজলিসের ভিতরে বসা। আবু জাহেল ঘোষণা দেয়, বারবার বলে, এমন কি আছো আমাদের বাপ দাদার ধর্মকে রক্ষা করতে হবে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান আমি আবু জাহেলের সামনে এনে দিবা। আমি মক্কার বড় নেতা হিসেবে ঘোষণা দিলাম যে মুহাম্মদের গর্দান এনে দিবে আমি তাকে 100 লাল উট পুরস্কার দিব। কেউ দাঁড়ায় না, নীরব নিস্তব্ধ হয়ে আছেন। হঠাৎ করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার। উমর দাঁড়ায় গেছে, নবীর গর্দান নিয়ে আসবে। না না না, আল্লাহ বলে উমর দাঁড়াবে, উমরকে নবী পর্যন্ত নেওয়ার একটা মাধ্যম লাগে কি লাগে না? একটা মাধ্যম লাগে। আবু জাহেল উমরকে দাঁড়ায় যখন করেছে, উমরকে ডাক দিয়া ধরিয়া বুকের ভিতরে চাপ দিয়া বলে, উমর, আমি জানতাম তুমি ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। আবু জাহেল অনেক খুশি হয়ে গেছে, মক্কার ভিতরে পাওয়ার পর তারপরে এটা হযরত উমর দাঁড়ায় গেছে। উমরকে বলে, তোমাকে নৌকা তলোয়ার দেওয়া হইল, আমরা এখানে মজলিসে বসে থাকবো, মুহাম্মদের তরবারি নিয়ে আসে, তুমি জলদি যাও, মুহাম্মদের গর্দান আইলা যখন দিবা সঙ্গে সঙ্গে তোমাকে মক্কার ভিতরে আমি 100 লাল উট পুরস্কার দিয়া ঘোষণা করে দিব। উমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছেন, আমার সামনে তো এটা ব্যাপারই না, কারণ মক্কার ভিতরে আমার সামনে কেউ কথাও বলে না, নবী সহ সবাই ডরা। আবু জাহেলের পরে যুবকদের মধ্যে উমরের পাওয়ার। উমর নঙ্গা তরবারি নিয়ে এবার রওনা দিছে, কোথায় যায়? নবীর কাছে যায়। উমর এবার নবীর কাছে যায়। এদিক দিয়া উমর রাদিয়াল্লাহু তাআলাকে আবু বকর, এমনকি এই আবু জাহেল সহ আবু বকর যখন দিনের দাওয়াত উমরকে দিতেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা চোখ গরম করে বলতেন, কিসের দাওয়াত দাও? বাপদাদার ধর্ম ত্যাগ করে আমরা ধর্মে যাব। যখন 38 জন মুসলমান হয়ে গেছে, 39 জন মুসলমান হয়ে গেছে, উমর রাদিয়াল্লাহু তাআলার ভিতরে ভিতরে কাজ করতেছে, মুহাম্মদ কিসের দাওয়াত দেয়? আবার দেখি মুহাম্মদের ধর্মের দিকে মানুষ যাইতেছে, তার কারণ কি? একটু তালাশ করতে হবে, একটু তালাশ করতে হবে মুসলমানরা কি করে, যে মুহাম্মদের দরবারে যে যায় সেই নাকি কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ।
আল্লাহ ডাক দিয়ে বলে মুসলমান হবে না কি হবে? আমার বন্ধুর চেহারার ভিতরে আমি এমন নূর দিয়েছি, যেমন আমি দিয়েছি কোন বিধর্মী যদি আমার হাবিবের দিকে তাকায়, ওই লোকটা তাকাইতে দেরি হয়, কালমা পড়তে দেরি হয় না। উমর রাদিয়াল্লাহু তাআলা যে দিন তরবারি নিয়ে যাবে এর আগের রাত্রি নবী যখন দোয়া করছেন, উমর চিন্তা করলো মুহাম্মদকে হত্যা করার জন্য বারবার ষড়যন্ত্র করতেছে, কেউ পারে না, আমাকে মনে হয় এই কাজটা করতে হবে, একটু তালাশ করি মুহাম্মদ কি করে, মুহাম্মদ কি করে। রাত্রির বেলায় মানুষ যদি আবার মুহাম্মদের কাছে যায়, মানুষ বলবে দেখছো উমরের দিয়া মুহাম্মদের দরবারে বসে থাকে, উমরের মতো বড় লিডারও যায় মুহাম্মদের কাছে। মুহাম্মদ যখন খানায়ে কাবার সামনে নামাজ পড়বে, উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমি কি আর শুনবো সে কি পড়ে, কি কোরআন সে পড়ে। বুদবুদে অন্ধকার মাগরিবের পরে নবীজি খানায়ে কাবার সামনে মসজিদে হারামে নামাজ পড়ে যখন খানায়ে কাবার সামনে তেলাওয়াত করতেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা পিছনে পিছনে আয়েশা শুনবে, তার উদ্দেশ্য কি? শুনবে কি তেলাওয়াত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে সূরা আল হাক্কা তেলাওয়াত শুরু করেছেন। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। এভাবে তেলাওয়াত করতেছে। এই সূরাটা যখন তেলাওয়াত করবেন দেখবেন আল হাক্কাতু মাল হাক্কা কবিতা লাইনের মতো শেষে দিয়া মিল পাবেন। গান যে মানুষ গায় মিল থাকে না, শেষে কবিতা গায় মিল থাকে। এই কোরআনটা যখন তেলাওয়াত করবেন মিল আছে। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, এই যেভাবে তেলাওয়াত করতেছে, কিন্তু নবী তো সূরা তেলাওয়াত করতেছে, আবু বকর এই ওমর যে পিছনে আছে নবী তো জানে না। উমর রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত শুনতেছে, নবী তেলাওয়াত করতেছে। উমর চিন্তা করে এত সুন্দর তেলাওয়াত, আরে উমর স্কুল কলেজ ভার্সিটিতে মুহাম্মদ তো লেখাপড়া করে নাই, তাহলে এত সুন্দর কবিতা মুহাম্মদ কিভাবে তেলাওয়াত করে, এত সুন্দর কথাগুলো মুহাম্মদ কেমনে বলে? মক্কার কোন ভার্সিটি স্কুল কলেজে কোনদিন মুহাম্মদ লেখাপড়া করে নাই, এই কোরআন কোথায় থেকে আসলো? নবী তেলাওয়াত করে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নবী তেলাওয়াত করে এটা কোনো কবিতা নয়, এটা মহান আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আমি সম্মানিত রাসূলের কাছে আল্লাহ পাঠিয়েছে। উমর চিন্তা করে মনে মনে ভাবলাম এই কোরআনটা কোথায় থেকে আসলো, কি কোরআন? সঙ্গে সঙ্গে মুহাম্মদ জবাব দিল এই কোরআন সম্মানিত রাসূলের আনিত ফেরেশতার মাধ্যমে। আমি যে পিছনে আছি মুহাম্মদ কি জানেনি, তাহলে কিভাবে মুহাম্মদ আমার প্রশ্নের মনে মনে ভাবলাম জবাব দিয়ে দিল? তাহলে তো মুহাম্মদ মনে হয় পুরো একটা গণক, মনে হয় পুরো একটা কবিতা আবৃত্ত করতেছেন, পুরো কবির কবিতা আবৃত্ত করতেছেন। সঙ্গে সঙ্গে নবী তেলাওয়াত করে ওয়া মা হুয়া বিকাউলি শাইর ওয়া মা হুয়া বিকাউলি শাইর আলিলাম মা তুমিনুন। এবার যখন তেলাওয়াত করলেন বলেন না না না, এটা কোনো কবিতা নয়, এটা হলো মহান আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কোরআন। আলিলাম মা তুমিনুন, মক্কার ভিতরে খুব কম মানুষ এটাকে বিশ্বাস করে। ওমর চিন্তা করলো, আমি মনে মনে ভাবলাম এটা কোনো কবিতা হবে। মুহাম্মদ জবাব দিয়ে দিল না না না, এটা কোনো কবিতা নয়। তাহলে এই কোরআনটা কি কোথায় থেকে আসলো? নবীজি তেলাওয়াত করেন তানজিলুম মির রাব্বিল আলামিন। না না না, এটা দুনিয়ার কোনো কবিতা নয়, আল্লাহর পক্ষ থেকে গোটা পৃথিবীর পালন করার পক্ষ থেকে কোরআন জমিনের ভিতরে আমি মুহাম্মদের উপর নাযিল হয়েছে। তাহলে কি ব্যাপার? মুহাম্মদ কি জানলো কিনা আমি যে মুহাম্মদের পিছনে আশ্চর্যান্বিত হয়ে গেল। হযরত ওমর ভাবলো সমস্ত কিছুর জবাব আল্লাহর নবী নামাজের ভিতরে দিয়ে দিলেন। আল্লাহর নবীর পিছনে যে আছে হযরত ওমর, নবী তো জানেন না, কিন্তু জানে কে? আর হুজুর বলেন কে? আল্লাহ জানে ওমর যে আয়েশা শুনবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীকে সূরা আল হাক্কা তেলাওয়াত করার জন্য আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছিল। নবী তেলাওয়াত করলেন, ওমর প্রশ্নের জবাব পাইলেন কি পাইলেন না?
এবার বাড়িতে যায় আর চিন্তা করে আশ্চর্য ব্যাপার, আমি চিন্তা করলাম এই কোরআন কোথায় থেকে আসলো। মুহাম্মদ উত্তর দিল, আমি মনে করলাম এটা কবি। মুহাম্মদ উত্তর দিল, এটা কোনো কবির কবিতা নয়। আমি চিন্তা করলাম মুহাম্মদ মনে হয় গণক। মুহাম্মদ উত্তর দিয়ে দিল, না, এটা কোনো গণকের কথা নয়, তানজিলুম মির রাব্বিল আলামিন, মহাপরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে এটা নাযিল হয়েছে। আল্লাহু আকবার। বলটা আমাদের উপর চিন্তা করতেছে, তোমার সত্য দিনের মানুষ, কিন্তু এখন মন নরম হইতেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গেছেন, চিন্তা করেন আবু জাহেল সহ সবাই যে মুহাম্মদের বিরোধিতা করে, এই কালাম, এই কোরআন যে শুনবে, মুহাম্মদের বাণীগুলো যে শুনবে, কেউ কালমা না পড়ে থাকতে পারবে না। পরের দিন সকালে উমর রাদিয়াল্লাহু তাআলার মন আস্তে আস্তে নরম, কিন্তু নরম হইলে কি হবে? বাপদাদার ধর্ম তো মানতে হয়, পাওয়ার তো দেখাতে হয়। 100 লাল উটের লোভে তরবারি হাতে নিয়ে রওনা দিছে নদীর গর্দান আনতে করতে। নাউজুবিল্লাহ। রওনা দিছে, রওনা যায়, দৌড় দিয়া যায়। মাঝখানে চৌরাস্তার সামনে একজন লোকের সাথে দেখা, হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেখা। উমর, কোথায় যাও? হাতে তরবারি নিয়া। কোথায় যাই? যাব না দেখি বাপ দাদার ধর্ম ত্যাগ দিয়া মুহাম্মদ নবীর ধর্মের দাওয়াত দেয়। আজকে আবু জাহেল মক্কার ভিতরে 100 লাখ পুরস্কার দেওয়ার জন্য ঘোষণা দিয়েছে। আমি মুহাম্মদের গর্দান এনে দিলে আমাকে 100 লাখ পুরস্কার দিবে। মুহাম্মদের গর্দান আনার জন্য যাচ্ছি। সঙ্গে সঙ্গে নাঈম ডাক দিয়া বলে, আবু বকর, আর মুহাম্মদের গর্দান আনার জন্য যাওয়ার দরকার নাই, আগে নিজের ঘর সামলাও, আগে নিজের ঘর সামলাও। তোমার বোন এবং তোমার বন্ধু বোন জামাই দুইজন তো কালমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে, নিজের ঘরের খবর আগে নেও, এরপরে আরেকজনের ঘর দানাতে যাও। কথা বলেন ঠিক কিনা? ওমর আশ্চর্য হয়ে গেল, এখন বুঝি আমার ঘরে মুহাম্মদের ধর্ম ঢুকে গেছে। না না না, মুহাম্মদের ঘর দান করে আনবো, আগে আমার ঘর ঠিক করে আবার রওনা দিয়েছে। মুহাম্মদ কিভাবে মুহাম্মদের কালমা গ্রহণ করে রওনা দিয়েছে বগ্নিপতির বাড়ির দিকে। গিয়া দেখে বগ্নিপতি এবং তার বোন দুইজনে ঘরের দরজা বন্ধ করে কোরআনে কারীমের সূরা তাহা তেলাওয়াত করে, সূরা তাহা তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। আল্লাহু আকবার। কানে কান লাগায়া, দরজার সামনে কান লাগায়া শ্রবণ করে উমরের হাতে তরবারি, ভিতর থেকে সূরা তাহা কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ আসে। দরজায় নক করে, দরজা খুলো, ভিতর থেকে দরজা খুলে না। আমি উমর ইবনে খাত্তাব দরজার সামনে পড়ালাম, দরজা খুলো বোন, দরজা খুলে, ছোট বোন দরজা খুলে দাও। দরজা খুলে না। আওয়াজ শুনে ভিতরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কোরআনের তালিম দিচ্ছিল। উমরের কণ্ঠের আওয়াজ শুনে ঘরের ভিতরে আত্মগোপন করে পর্দা টান দিয়া যেন খাব্বাবকে না দেখে, কারণ উমর গরম না নরম? আর জোরে বলেন, গরম না নরম? উমর গরম মনের মানুষ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা মুখে দেখে তাহলে গর্দান উড়াইয়া দেবে। খাব্বাব ঘরের ভিতরে আত্মগোপন করে হযরতে ফাতেমা দরজার খুলে ওই পাশে গিয়ে দাঁড়ায় আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হযরত উমরের বোনের নাম ফাতেমা। ফাতেমা দরজা খুলে দিয়েছে, এদিক দিয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আত্মগোপন করেছে। উমর দরজা খুলে ভিতরে ঢুকে ডাক দিয়া বলে, নবী, তুমি কি কালমা গ্রহণ করেছো? কোনো কথা বলে না। কালমা গ্রহণ করেছো? কোনো কথা বলে না। কোরআন তেলাওয়াত করতেছো? কি তেলাওয়াত করো? বলে, আমরা দুজন কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। উমরের রক্ত মাথায় উঠে গেছে, না দিয়ে বলে, বোন আর বন্ধু, না না না, আমি উমর ইবনে খাত্তাব দুনিয়াতে জীবিত থাকতে আমার ঘরে মুহাম্মদের ধর্ম আসতে পারবে না। সঙ্গে সঙ্গে তলোয়ারটার কপল তীর দিয়া বগ্নিপতিকে আঘাত করতে শুরু করলো। মুফাসসিরিনে কেরাম বলেন, আঘাত করতে করতে এক প্রকারে তরবারির উল্টা পিঠ দিয়া মাথায় আঘাত করেছে, মাথা দিয়া পিঠ দিয়া রক্ত বের করতে শুরু হয়েছে, রক্তে লাল হয়ে গেছে, আর ধৈর্য ধারণ করতে পারে না। উমরের বোন এবার দৌড় দিয়া এসে সামনে দাঁড়ায়, ডাক দিয়ে বলে, ভাই
তুমি যেমন খাত্তাবের ছেলে উমর, আমিও খাত্তাবের মেয়ে, আমিও খাত্তাবের মেয়ে, আমি ফাতেমা তোমার আপন বোন, ছোট বোন, ভাই। আমার স্বামীকে আর একটা আঘাত করতে পারবা না। যদি আমার স্বামীকে আঘাত করো তুমি 10টা দিবা, আমিও তো খাত্তাবের মেয়ে, আমি তোমাকে একটা দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তুমি বড় ভাই, তোমাকে সম্মান করি, আর আঘাত করবা না। এবার শুনো, আমি সঙ্গে সঙ্গে আমরা দুইজন মুহাম্মদের কালমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। ভাই জেনে রাখো, যদি আঘাত করতে করতে দুনিয়া থেকে শেষ করে দাও, বিদায় নিতে হয়, এরপরেও মরতে রাজি, মুহাম্মদের কালমা ছাড়তে রাজি না। দুজন উমর বলে তরবারিটা হাত থেকে পড়ে গেছে। আশ্চর্য ব্যাপার, মেরে ফেলবো এরপরে কালমা ছাড়বে না, এখানে কি আছে? আচ্ছা ঠিক আছে, ভুল কি করতেছিলে দেও তো দেখি। ভাই তোমাকে দেওয়া যাবে না, তুমি তো নাপাক, সমস্ত কাফেররা নাপাক। এই কোরআনের পাতা ধরতে হলে, পৃষ্ঠা ধরতে হলে গোসল করতে হবে, পাক পবিত্র হতে হবে, তোমাকে ওযু করতে হবে, এরপরে দিব, এছাড়া দেওয়া যাবে না। আমাকে দেও, আমি দেখি। না তোমাকে দিব না। তো ঠিক আছে, কি করলে দিবা? তুমি আগে গোসল করে আসো, পাক পবিত্র হও। আল্লাহ উমরের মন নরম করছে কি করছে না? গোসল করছে, পাক পবিত্র হয়ে আসছে। এখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যে ঘরে আত্মগোপন করে আসছিল, বের হয়ে আইছে। আল্লাহ একটু বাঁচাইছে, এসে বলে, খাব্বাব তুমি এখানে? আমি তো তাদেরকে কোরআন পড়াইতেছিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, কি পড়াইতেছিলা? আমি উমরের হাতে দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা উমরের হাতে সূরা তাহার পৃষ্ঠাটা দিলেন, শরীফাটা দিলেন, পৃষ্ঠাটা হাতে নিয়ে উমর তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনার উপর কুরআন নাযিল করেছি কষ্ট দেওয়ার জন্য না, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই কুরআন তাদের কাছে দামি, যারা কুরআনকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য এই কুরআন হলো রহমত স্বরূপ এবং উপদেশ স্বরূপ। তানজিলাম মিম্মান খালাকাল খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। উমর চিন্তা করে বুঝলাম এই কুরআন আসলো কোথায় থেকে। উমর তেলাওয়াত করে অর্থ বুঝে যে ওই আসমান জমিনের মালিক যিনি, ওনার পক্ষ থেকে কুরআন নাযিল হয়েছে। আচ্ছা ঠিক আছে, আসমান জমিনের মালিক কোথায় থাকে? আল্লাহ বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যিনি নবমণ্ডল ভূমণ্ডলের মালিক, উনি আরশে আজিমের উপরে থাকেন। আচ্ছা ঠিক আছে, উনার কি আরশে আজিমে থাকে? উনার কি সম্পদের মালিক? আল্লাহ তাআলা কি অর্থ সম্পদের মালিক? ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে, নবমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু আছে, এমনকি মাটির ভিতরে যা কিছু আছে, সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করেন, ওয়া ইন তাজহার বিল কাউলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। যে মানুষগুলো বর্তমানের ভিতরে থেকে যদি কেউ কথা বলে, বিছানার অন্ধকারে যদি কেউ কথা বলে, দিনেও যদি কেউ কথা বলে, মনে মনে যদি কোনো কিছু ভাব মনের ভিতরে আসে, যে কিছু আস্তে বলুক, জোরে বলুক, সব কিছু শুনেন কে? ওমর তেলাওয়াত করে আশ্চর্য ব্যাপার, ইনতাজহার বিল কাউলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। যিনি গোপনও জানেন, প্রকাশ্যেও জানেন, তিনি কে? ওমর তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতে করতে একেবারে 14 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করে, যে মুহূর্তে 14 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে, ইন্নানি আনাল্লাহ, আল্লাহু আকবার, ইন্নানি আনাল্লাহ। ওমর তেলাওয়াত করে, আমি একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। ওমর, আমি একমাত্র আল্লাহ, আমি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। কোনো দেব দেবীর উপাস্য করতে পারবে না, কোনো পূজারি চলবে না, কোনো গাছ পূজা চলবে না, কোনো মূর্তি পূজা চলবে না। ইবাদত করতে হবে কার? যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আয়াতে কারিমা
কালিমা তেলাওয়াত করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। উমর তেলাওয়াত করে অর্থ বুঝে ফেলেছে, আল্লাহ একমাত্র ইলাহ, এরপরে আর কোনো ইলাহ নাই, এবং আল্লাহরই ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজে পড়তে গিয়ে নামাজের মধ্যে বসে আল্লাহর প্রশংসা করতে হবে, দাঁড়ায় আল্লাহর প্রশংসা করতে হবে, রুকুর মাধ্যমে আল্লাহর প্রশংসা করতে হবে, সিজদার মাধ্যমে আল্লাহর প্রশংসা করতে হবে। উমর যখন এই আয়াত পড়ছেন, উমর হাত থেকে খাব্বাবের হাতে কোরআন দিয়ে দিলেন, নারে না আর বসে থাকবো না, ও বোন আমার বন্ধুপতি, তোমরা দুজন খাব্বাব সহ আমি উমরকে নিয়ে মুহাম্মদের সামনে হাজির হয়ে যাও। আমি মুহাম্মদ ঘোষণা দিলাম, এই কোরআন সত্য কোরআন, আসমান থেকে আসছে, আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার তিনজন খুশি, বড় খুশি, বন্ধুপতিও খুশি। কমপক্ষে রক্তগুলো জামা দিয়া মহিষা, জামা দিয়া পাগড়ি দিয়া মাথাটা বেন্টিশ করে খাব্বাব সহ নবীর দরবারে যায়। আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় লিডার সবাই খানায় কাবার সামনে গোল মিটিং এ আছে। উমর গেছে মুহাম্মদের কাল্লা আনবে, মনে আছে না নাই? সবাই ওই দিক দিয়ে বসা, ঘোষণা দিছে বরদান নিয়ে আসবে, আর ওই দিক দিয়া ঘটনা বরদান আনতেছে না উল্টা হইতেছে, আর ওই বলেন উল্টা না বাও, উল্টা হইতেছে, রওনা দিছে তিনজন মিলে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, সাহাবায়ে কেরাম আর 30 জন মুসলমান, 39 জন মুসলমানকে নিয়ে খাব্বাব হযরত ওমরের কাছে ওই দিক দিয়ে 38 জন মুসলমান নিয়ে নবী বৈশা তালিম দিতেছেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আরে জিবরাইল আমার নবীকে জানায় দাও ওমর রওনা হয়েছে, ইসলাম গ্রহণ করবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম পাশে বসা, দূর থেকে দেখা যায় 3 জন লোক আসতেছে, মাঝখানে নাঙ্গা তরবারি নিয়ে। ওমরের হাতে এখনো তরবারি আছে, তরবারি ফেলাই নাই, তরবারি নিয়ে ওমর আবার রওনা দিছে, নবীর কাছাকাছি আইসা পড়ছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় ওমর ইবনে খাত্তাব, মক্কার ভিতরে সবচেয়ে বড় সন্ত্রাসদের লিডার, উনি আসতেছে, আজ মনে হয় আর রেহাই পাবো না নবী গো, ওমরের হাত থেকে বাঁচতে হবে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হামজা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনাদের শক্তি বৃদ্ধি হয়েছে, নাঙ্গা তলোয়ার আমার হাতে আছে, উমরের তরবারি দ্বারাতে উমরের উদ্দেশ্য যদি খারাপ থাকে উমরকে মেরে ফেলবো। আল্লাহু আকবার। নবী গো, উমর আসো, আমি হামজা জীবিত থাকতে আপনার শরীরে আঘাত করতে দিব না নবী। হামজা নবীর সামনে গিয়ে দাঁড়াইছেন, সাহাবায়ে কেরাম ভয়ে তরতর করে কাঁপতেছে। নবী জানেন কি জানেন না? নবী জানেন উদ্দেশ্য ভালো। হামজা রাদিয়াল্লাহু তাআলা কে নবী ডাক দিয়ে বলে, হামজা চাচা যান, আপনি বসে পড়েন, আজকের আশা অন্য দিনের আশা ওমরের এক না, আমার মনে হয় আজকে ওমর আসতেছে কালেমা পড়ার জন্য। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, ও নবী, যদি ভালো উদ্দেশ্যে আসে আলহামদুলিল্লাহ ভালো, যদি খারাপ উদ্দেশ্য আইসা থাকে তাহলে তার তরবারি দিয়াই তার গর্দান উড়াইয়া দেব। আমার ভাইয়েরা, আর 30 জন মুসলমান নিয়ে নবী বসা, উমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছে। আসার পরে সর্বপ্রথম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন উমরের বোন এবং তার বন্ধুকে ঘরের ভিতরে তালিম দিয়েছিলাম, তখন উমর ঘরের ভিতরে গিয়ে অনেক মায়ের পিট করেছে, সর্বশেষ আল্লাহ তার অন্তরটা নরম করে দিয়েছে, উমর কালমা গ্রহণ করবে, আপনার কাছে এসেছে। নবী দাঁড়ায় গেছেন, সঙ্গে সঙ্গে উমর আয়েশা নবীর দরবারে তলোয়ারটা পায়ের কাছে রাখছেন। সুবহানাল্লাহ। উমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেলের গোষ্ঠীরা এখনো খানায় কাবার চত্বরে বসে আছে, আমি উমর আপনার গর্দানটা তার সামনে নিয়ে দিব, আমি উমরকে 100 লাল পুরস্কার দিলে নবী গো, যে তরবারি এনেছিলাম আপনার গর্দান কাটার জন্য, আজকে আপনার পা মোবারকের সামনে আপনার তরবারিটা আমি রেখে দিলাম, গর্দান কাটার জন্য এসেছিলাম, আজকে আমি উমরের গর্দান আপনার পায়ের সামনে বিছাইয়া দিলাম।
নবী হযরত ওমরকে টান দিয়া বুকে জড়াইয়া এভাবে চাপ দিয়া বলে, ওমর তুমি তো মক্কার ভিতরে একজন বড় লিডার, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আবু জাহেল অথবা তোমার দুইজনের একজন যেন মুসলমান হয়ে যাও, আমার ইসলামের শক্তি বেড়ে যায়, তোমার সামনে আমার দোয়াটা কবুল হয়েছে। নবী দোয়ার দেরি কেন, আমাকে কালমা পড়ায়া মুসলমান বানিয়ে দেন। নবীর সঙ্গে সঙ্গে কালমা পড়াইলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালমা যখন গ্রহণ করেছে আনন্দের একটা কান্না আছে, কথা বলেন ঠিক কিনা? আনন্দের কান্না হয় কি হয় না? ছেলে বিদেশ থেকে আসতেছে, বাবা এয়ারপোর্টে গেছে রিসিভ করার জন্য, বিদেশ থেকে আসছে, এয়ারপোর্টে যখন দেখছে বাবা জোড়ায় ধরে কাঁদতেছে। আচ্ছা বলেন এই কান্নাটা কষ্টের না আনন্দের? আরেক বাবা ছেলেকে নিয়ে গেছে বিদেশ পাঠাইলে, ওই এয়ারপোর্ট যখন পাস করে বাপ বেটা জোড়ায় ধরে কাঁদতেছে, এই কান্নাটা আনন্দের না কষ্টের? কষ্টের। আনন্দেরও কান্না আছে। সাহাবায়ে কেরাম আর ৩ জন মুসলমান খাপ্পাব সহ ৩৯ জন চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে। ওমর মুসলমান হয়ে গেছে, মুসলমানদের শক্তি বৃদ্ধি হয়ে গেছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে। ওই আওয়াজ খানায়ে কাবার চত্বর পর্যন্ত পৌঁছে গিয়েছে। ওই দিকটা মূল মিটিং এর মধ্যে সবাই বসা, আরে কি আওয়াজ আসতেছে, মনে হয় কাজ হয়ে গেছে, মনে হয় কাজ হয়ে গেছে, মনে হয় গর্দান নিয়ে আসবে, কারণ ওমরের সঙ্গে তো আর কেউ নাই, আওয়াজ আসতেছে। কিন্তু কাজ তো হয়েছে উল্টা, কথা বলেন ঠিক কিনা? এখন মুসলমান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আনন্দ, মক্কার ভিতরে আমাদের চাইতে আর পাওয়ারফুল কেউ নাই, মুসলমানরা এখন মক্কা জয় করবে, মুসলমানরা মক্কার ভিতরে বুক ফুলাইয়া পড়বে। এখন নবীজি শান্ত হয়েছেন, সবাই বসছে, ওমর দাঁড়াইছে, আল্লাহু আকবার। ওমর দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি আপনার কাছে 3টা প্রশ্ন করতে চাই। কয়টা? আর জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আমি ওমর যে কালমা গ্রহণ করেছি, কালমা সত্য না মিথ্যা? নবী বলে, ওমর তোমার কি বিশ্বাস হয় না? হ্যাঁ বিশ্বাস হয়। আপনি নবীর জবাব থেকে আমি ওমর শুনতে চাই। ওমরের ভিতরে চুল পরিমাণ সন্দেহ নাই, তুমি যে কালমা পড়ে মুসলমান হয়েছো এটা সত্য কালিমা, আল্লাহর পক্ষ থেকে এসেছে। নবী 2 নাম্বার প্রশ্ন, নবী আমি যে কালমা গ্রহণ করে মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার পরে নবী গো আপনাকে জানতে চাই আপনি কি সত্যিকারের নবী কি নবী না? ওমর বিশ্বাস করো না? বিশ্বাস করি, কিন্তু আপনার জবাব থেকে শুনতে চাই। নবী বলে, ওমর আমি আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আর কোন নবী আসবে না, আমাকে আখিরি নবী বানাইয়া আমাকে আল্লাহ পাঠিয়েছেন, এর ভিতরে চুল পরিমাণ সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের 3 নাম্বার প্রশ্ন, নবী এই মুহূর্তে যদি আমি ওমর মারা যাই অথবা কাফেরদের সাথে যুদ্ধ করে যদি আমি মারা যাই, আমি ওমর জান্নাতি না জাহান্নামী? নবী বলে, ওমর নিঃসন্দেহে এই মুহূর্তে যদি তুমি কালমা করেছো মারা যাও তাহলে জান্নাতি। ওমর ডাক দিয়া বলে, নবী গো আর দেরি কেন, উঠেন না, একটা মিছিল হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ 3টা কথা যদি সত্য হয় থাকে আর এখানে বসে থাকবো না, একটা মিছিল হবে। কোথায় নিয়ে মিছিল যাইবা? নবীজি বলতেছে মিছিল দেওয়ার দরকার নাই, এমনি তো আবু জাহেল উঠ পেতে আছে, কথা বলেন ঠিক কিনা? ওমর বলে, হুজুর গো 3টা প্রশ্ন করলাম, 3টা প্রশ্ন যদি সঠিক হয় তাহলে আর গোপন থেকে কেন? পার্লামেন্ট পর্যন্ত খানায়ে কাবার সামনে তারা বসেছে, আপনার গর্দান আমি নিয়ে যাব, ওই গর্দানের বিপরীতে আমি যে মুসলমান হয়ে গেছি তাদেরকে দেখায় দিব, একটা মিছিল হবে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ওমর তরবারি নিয়া এবার সামনের দিকে মিছিল করে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে রওনা দিয়েছে। মুসলমানের সংখ্যা 40। কয়জন? 40। ওই দিক দিয়া খানায়ে কাবার চত্বরে তারা বসে আছে, আবু জাহেল অপেক্ষায় আছে গর্দান নিবে। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যখন মুসলমান 40 জন মুসলমান সামনে যায়, আবু জাহেল ভয় পেয়ে গেছে, পাঠাইলাম গর্দান আনার জন্য, এখন দেখি উল্টা হইতেছে, গর্দান নাই কিন্তু মুসলমানদের নিয়ে তারা মিছিল করে আসতেছে। খানায়ে কাবার সামনে গেছে, যাইতে দেরি হয়েছে, কাফেরের দল বাঁধতে পালায়ন করতে দেরি হয় নাই।
খানায়ে কাবার সামনে দাঁড়াইয়া এবার উমর ভাষণ দেয়, আসলে মক্কার ভিতরে এমন কোন বাবার সন্তান আমি উমরের সামনে আসো, আমি তোমার সাথে যুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসলে তুমি এমন ব্যক্তি তোমার স্ত্রীকে বিধবা করতে চাও, আসলে এমন কোন বাবার সন্তান আমি উমরের সামনে আসবে, এমন কোন ব্যক্তি আসো তোমার সন্তানকে এতিম বানাইতে চাও, তোমার স্ত্রীকে বিধবা বানাইতে চাও, ভাইকে ভাইহারা করতে চাও, আজকে আমি উমরের সামনে আসো, আমি খানায়ে কাবার সামনে থেকে ঘোষণা দিলাম আমি উমর আজ থেকে মুসলমান হয়ে গেছি, আজ থেকে আর গোপনে নয় মুসলমানরা প্রকাশ্যে নামাজ পড়বে, আল্লাহু আকবার। উমর ডাক দিয়ে বলে নবী গো, আর ঘরে নামাজ নয়, গোপনে নামাজ নয়, আজ থেকে আমি উমর মুসলমান হয়ে গেছি, আজ থেকে খানায়ে কাবার সামনে মুসলমানরা প্রকাশ্যে নামাজ আদায় করবে। মুসলমানরা আজ থেকে খানায়ে কাবার সামনে প্রকাশ্যে নামাজ আদায় করবে। নবী শক্তি পাইছেন, সাহাবায়ে কেরাম শক্তি পাইছেন, আর সমস্ত কাফেররা ভীত সন্ত্রস্ত হইয়া তারা বাড়িতে রওনা দিতে আত্মগোপন করছে। আবু জাহেল চিন্তা করছে, দেখো কি অবস্থাটা হয়ে গেল, পাঠাইলাম বরদান আনার জন্য, আর সে কালমা করে মুসলমান হয়ে গেছে। আবু জাহেলেরও শক্তি কইবা গেছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সংখ্যা কত? 40। উমর রাদিয়াল্লাহু তাআলা কে দিয়ে মুসলমানের সংখ্যা 40 পূরণ হয়েছে। দাওয়াতের মিশন এখন আরো বিস্তার হচ্ছে, মক্কার ভিতরে মুসলমানরা দাওয়াতি কাজ দিতেছে। কিন্তু ওই শত্রু যারা আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, তারা তো আছে না নাই? আছে। শত্রুটি বন্ধ হবে না চলতেই থাকবে? চলতেই থাকবে। এর ভিতরে মুসলমানরা প্রকাশ্যে নামাজ আদায় করতেছে, মুসলমান হয়ে গেছে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, দেখো কোরআনের কাছে যাওয়া, মসজিদে যাইবা, নামাজ আদায় করবা, তোমার মন নরম হবে, ওয়াজ মাহফিল শুনবা, কোরআনের তেলাওয়াত শুনবা, যখন কোরআনের তেলাওয়াত শুনতে থাকবা তোমার দিল পরিবর্তন হবে। যে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে উমর 70 দিনের মানুষ নরম হয়ে কালমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এর জন্য আমরা সবাই ইনশাআল্লাহ রাজি আছি তো কোরআন তেলাওয়াত শুনতে? মোবাইলে গান না শুনে কোরআন তেলাওয়াত শুনবো, রাজি আছি না ইনশাআল্লাহ? কোরআনে গান না শুনে, মোবাইলে গান না শুনে আমরা ওয়াজ শুনবো, ইসলামী জিনিসগুলো আমরা শুনবো, মন নরম হবে, দিন দিন আল্লাহর দিকে মন মায়ের হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েকটা কথা বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।